আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একমাত্র সরকারি কলেজ গোবিন্দগঞ্জ সরকারি কলেজে। আগে এই কলেজটি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ নামে পরিচিত থাকলেও 2018 সালে 10ই সেপ্টেম্বর তা সরকারিকরণ করা হয়। এছাড়াও এই কলেজটিতে রয়েছে সুবিশাল একটি মাঠ, একাডেমিক ভবন, সুন্দর একটি অফিস কক্ষ, অত্যাধুনিক ক্লাস কক্ষ, নোভার স্কাউট, বিএনসিসি, আর এই কলেজটিতে রয়েছে সুবিশাল একটি ক্যাম্পাস। চলুন আজকে জেনে আসা যাক গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অজানা কিছু তথ্য। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। গাইবান্ধা জেলার ইতিহাসে গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্থান। আর এই বর্ধনকুটির শেষ রাজা ছিলেন রাজা শৈলেশ চন্দ্র। রাজা শৈলেশ চন্দ্র 1947 সালে ভারত চলে গেলে 1965 সালে অত্র এলাকার রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষিত জনগোষ্ঠী গোবিন্দগঞ্জ কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত করে। এই কলেজটির বর্তমান আয়তন 11.92 একর। প্রথমত এই কলেজটি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান শুরু করলেও পরবর্তীতে তা স্নাতক শ্রেণীর ব্যবসা এবং অনার্স কোর্সে পাঠদান চালু করে। তখন থেকে এই কলেজটি সবার মাঝে অনেক পরিচিতি লাভ করে। এই কলেজটি দেখতে যেমন সুন্দর, তেমনি শিক্ষার দিক থেকেও বিভিন্ন ধরনের সাফল্য বয়ে এনেছে। এই কলেজটিতে প্রায় 5000 জন শিক্ষার্থী পড়াশোনা করে। প্রত্যেক বছর এই কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। এই কলেজে সবকিছু থাকলেও এই কলেজে নাই একটি বাউন্ডারি এবং একটি ছাত্রাবাস। আমি মনে করি এই কলেজের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি বাউন্ডারি অত্যন্তই জরুরি। আর এই কলেজটিতে গোবিন্দগঞ্জ ছাড়াও গোবিন্দগঞ্জের আশেপাশে কয়েকটি উপজেলা থেকে ছাত্রছাত্রী পাঠদান করে থাকে। তাদের সুবিধার্থে এই কলেজে একটি ছাত্রাবাস হওয়ার দাবি জানাচ্ছি। কলেজটা যেহেতু আমাদের, সেহেতু দাবি করার দায়িত্বটাও আমাদের। আপনি যদি এই কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আসুন আমরা সকলেই ভিডিওটি শেয়ার করে আমাদের দাবিটি কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দেই। আর আপনি এই কলেজের কোন বর্ষের স্টুডেন্ট তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।